নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের সরস্বতী পুজো নিয়ে একদম আমার চ্যানেলের প্রথম পূজার পদ্ধতি যেটা নিয়ে আলোচনা করেছিলাম, দ্যাট ইজ সরস্বতী পূজা পদ্ধতি। কিন্তু বহুদিন আগে পিটিএফটা বহুদিন আগে পূজা পদ্ধতিটা বানানোর জন্য বেশ কিছু জিনিস ওইখানে আলোচনা করা হয়নি, যেগুলো আমিও হয়তো পরে পেয়েছি। সেই জন্য সেই ভিডিওগুলোতে আলোচনা করা হয়। সাধারণ সংক্ষিপ্ত ক্রম এর জন্য ওই পিরিয়ড পদ্ধতির প্লেলিস্টটা ভালো, মানে ডিটেলে সব কিছু দেখানো আছে। আজকালকার তো আমি আর ওইগুলো নিয়ে বলি না, এটা অনেকের কমপ্লেন যে এখন আর আমি আগের মতো ডিটেলে আলোচনা করি না। অনেকে বলছিল, ঠিক আছে চেষ্টা করবো না, আগে একদম কষাকষি সব নিয়ে বসে করতাম। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস ওইখানে বাদ হয়ে গেছিলো, যেগুলো নিয়ে অনেকে জানতে চেয়েছে। সামনেই সরস্বতী পুজো, তো আমি ভাবলাম এই সময়তেই আলোচনা করি, তাহলে লোকজনের একটু সুবিধা হবে। দুর্গা পুজোর আগে এসব নিয়ে বললে কেউ মনেও রাখবে না, কারোর ইন্টারেস্টও থাকবে না। যাই হোক, তো আমাদের যে কয়েকটা জিনিস আমাদের পরে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সরস্বতী পূজায় কী কী মুদ্রা প্রদর্শন করতে হবে। তো আমরা সরস্বতী পূজাতে মেন যে প্লেলিস্টটা ছিল ওখানে এটা আলোচনা করা হয়নি। সরস্বতী পূজাতে বলা রয়েছে কিছু স্পেশাল মুদ্রা প্রদর্শন করতে। তো তার মধ্যে বীণা মুদ্রা, পুস্তক মুদ্রা এগুলো রয়েছে, ঠিক আছে। বলছে অক্ষমালা তথা বীণা ব্যাখ্যা পুস্তক মুদ্রিকা বাগবাদিন্যাস্তু পূজ্যতে, অর্থাৎ বাগবাদিনীর পূজা করলে অক্ষমালা, বীণা, ব্যাখ্যা, পুস্তক এই মুদ্রাগুলো প্রদর্শন করতে হবে, ঠিক আছে। তো বীণা মুদ্রা কোনটা? বলছে वीणावादनं बध्यस्तौ कृत्वा सञ्चालयिष्यिरः वीणामुद्रेयमाख्याता सरस्वत्या প্রিয়ঙ্করী। অর্থাৎ বীণা বাজানো হচ্ছে এরকমভাবে হস্ত দুটোকে বদ্ধ করতে হবে, এরকম করে সঞ্চালয়ে শিরঃ, অর্থাৎ সঞ্চালয়ে শিরঃ, বীণা আমরা এইভাবে বাজাই, তো এইভাবে হাতটা করে এরকম করে মাথা নাড়াতে হবে, এটা হচ্ছে সঞ্চালয়ে। সে মাথা কিন্তু নাড়াতে হবে, নাড়া হবে না। বলছে वीणावदनं बध्यस्तौ कृत्वा सञ्चालयिष्यिरः वीणामुद्रयमाख्याता सरस्वत्या प्रियङ्करी, অর্থাৎ মায়ের প্রিয় মুদ্রা। তারপর হচ্ছে ব্যাখ্যান দক্ষিণাঙ্গুষ্ঠতর্জন্যা বদগ্নি পরাড়মুখে প্রসার্য সংহিতোত্তানা হোষা ব্যাখ্যান মুদ্রিকা। এটা ব্যাখ্যান মুদ্রিকা, এটা না কিন্তু, এটা বর, এটা ব্যাখ্যান মুদ্রা। পুস্তক মুদ্রা वाममुष्टिं स्वाभिमुखं कृत्वा पुस्तक मुद्रिका, বাম হাতে মুষ্টি করে, ঠিক আছে, মুষ্টি করে সেই মুষ্টিটাকে স্বাভিমুখম কৃত্বা, অর্থাৎ বাম মুষ্টিং স্বাভিমুখম কৃত্বা, নিজের মুখে অভিমুখম কৃত্বা, নিজের অভিমুখে করে, কৃত্বা পুস্তক মুদ্রিকা, এটাই পুস্তক মুদ্রিকা। তাহলে এইভাবে আমরা মুদ্রা প্রদর্শন করব। এগুলো কখন করতে হবে? দেবীর পুজোর আগেটায়, অর্থাৎ আবাহনের পরেটায়। যেরকম মুদ্রা প্রদর্শন কালী জগদ্ধাত্রী পুজোতেও হয়ে থাকে, ঠিক সেই স্থানে মুদ্রা প্রদর্শন করতে হবে, ঠিক আছে। সব থেকে বেশি কোয়ারি যেটা নিয়ে আছে ঋতু অর্ঘ্য। হোয়াট ইজ ঋতু অর্ঘ্য, ঋতু অর্ঘ্য কী করে দেয়, সেখানে কী কী থাকে, এবং অনেকে তো জানি না ঋতু অর্ঘ্য সম্পর্কে। এই একজনের সাথে কথা হচ্ছিল, সে জানি না ঋতু অর্ঘ্য সম্পর্কে, মানে ঋতু অর্ঘ্যে কী কী লাগে না লাগে বা জিনিসটাই বা কী, কিছুই না। ঋতু অর্ঘ্য বলা হচ্ছে মানে এই ঋতুর জিনিসপত্র, এই ঋতুতে যেগুলো স্পেশাল পাওয়া যায় এবং মায়ের কিছু প্রিয় জিনিসপত্র, সেটা হচ্ছে জবের শীষ। আমরা জানি সরস্বতী পুজোর সময় রাস্তাঘাটে, ফুটপাতে সব জায়গায় জবের শীষ পাওয়া যায়। এই জবের শীষ আমরা অনেকে মায়ের হাতে দিই, অনেকে এমনি রেখে দিই, অনেকে দোয়াতের মধ্যে ঢুকিয়ে দিই, বাট এইটার কোনো সৎ ব্যবহার হয় না। যেরকম মা লক্ষ্মীর হাতে ধানের শীষ থাকে, সেরকম অনেকেই ভাবে হয়তো মা সরস্বতীর হাতে জবের শীষ থাকে, বাট সেটা নয়। এরকম উল্লেখ কোথাও পাইনি, বাট অনেকে হাতে দেয়। মায়ের লক্ষ্মীর হাতে ধানের শীষ থাকে, দ্যাট ইজ ওকে, বাট মা সরস্বতীর হাতে জবের শীষ থাকবে এটা কিন্তু কোথাও উল্লেখ আমি পাইনি, হয়তো থাকতে পারে, বাট আমার জানা নেই। বাট এই জবের শীষটা এই সময় ওঠে বলে এই জবের শীষ মাকে দেওয়া হয়। এটা একটা ঋতুর জিনিসের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে কুন্দ ফুল। কুন্দ ফুল তো মায়ের প্রিয়, মায়ের অনেক ধ্যানে, অনেক স্তোত্রে কুন্দের কথা উল্লেখ রয়েছে। ইয়া কুন্দেন্দু দারবতা, এরকমভাবে রয়েছে, বা ইয়া কুন্দেন্দু তুষার হার ধাবলা। কুন্দের কিন্তু প্রচুর উল্লেখ রয়েছে এবং মায়ের কুন্দ প্রিয়া বলা হয় মাকে।
তাই মায়ের জন্য কুন্দ ফুল তো অবশ্যই দেবো, কুন্দ ফুল এই সময় হয়। এবার কিছু কিছু হাইব্রিড গাছে সারা বছর কুন্দ হয়, দ্যাট ইজ আলাদা, বাট জেনারেলি কুন্দ কিন্তু শীতকালেই হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমের মুকুল। অবশ্যই আমের মুকুল এই টাইমে ওঠে, শুরু হয় আমের মুকুল হওয়া, তাই আমের মুকুল এই ঋতুর একটা জিনিস। তাহলে জবের শীষ, কুন্দ, আমের মুকুল হয়ে গেল। পলাশ, এবার পলাশ ফুল নিয়ে না অনেক কন্ট্রোভার্সি আছে। পলাশ ফুল কিছু লোকজন বলে যে পলাশ ফুল পুজোতে ইউজ করা উচিত না, পলাশ ফুলের উপর অভিশাপ আছে, হ্যানা ত্যানা। আবার কেউ কেউ বলে না পলাশ ফুল দেওয়া যেতে পারে। তো যাই হোক, দেখো পলাশ ফুল যেহেতু এই ঋতুতে হয় তাই আমরা মাকে দিচ্ছি, বাট এটা দিয়ে পুজো করছি না, কিন্তু আমরা কিন্তু পলাশ ফুল দিয়ে পুজো করছি না, জাস্ট দেওয়া হচ্ছে মাকে ঋতুয়ার্গের সাথে, এই ঋতুতে হয় সেই জন্য। তো পলাশ ফুল, আর পলাশ ফুল তো পুজোতে লাগে না খুব একটা, বাট পলাশ প্রিয়া কি কোথা থেকে একটা নাম লোকজন আজকাল ইউজ করে যায় না, ফেসবুকে পলাশ প্রিয়ার আরাধনা। পলাশ প্রিয়া নামটা কিন্তু আমি শাস্ত্রে কোথাও পাইনি। রিসেন্ট মানে সরস্বতীর যে 108 পার নামটা রয়েছে ওখানেও কিন্তু পলাশ প্রিয়া বলে কিছু পাইনি। ওইখানে এইটা হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার জন্য একটা মায়ের এক্সট্রা নাম হয়েছে, যাই হোক। বাট জানি না এটা কোথা থেকে এসছে, হয়তো এমনি লোকে হয়তো ভক্ত হয়তো ভক্তি ভরে মাকে নাম দিয়েছে, সেটা হতেই পারে, সেখানে খারাপ কিছু নেই। কিন্তু পলাশ ফুল নিয়ে এত বাড়াবাড়িও সরস্বতী পুজোর সময় ঠিক নয়। মানে পলাশ তো আমি আগের বছর হাওড়াতে গিয়ে দেখি সোনা এর থেকে সস্তা, মানে একটা সোনার ফুল বানিয়ে মাকে দিয়ে দিলে মনে হয় এর থেকে কম খরচা পড়বে। পলাশ ফুল কিনতে গিয়ে তো আমার পকেট শেষ হয়ে গেছে, আমি আর অন্য ফুল কিনতে পারিনি, আমার মাথা ব্যথা ঘুরে আমি বাড়ি চলে এসেছি। সে কী অবস্থা পলাশ ফুল নিয়ে, ওরে বাপরে বাপ। আর যখন আমি কলেজে পড়তাম রাস্তায় পলাশ ফুল গড়াগড়ি খেতে কেউ তুলেও, আর পলাশ ফুল সত্যিই তাই, রাস্তায় গড়াগড়ি খায়, কেউ তুলেও দেখে না। এই সরস্বতী পুজোর 2-3 দিন আগে থেকে ওর যত রাজ্যের ইয়ে হয়। যাই হোক, কিন্তু কুন্দ ফুলের দরকার। কুন্দ মানে হাওড়ায় সচরাচর পাওয়া যায় না, তবে হাওড়াতে কুন্দ ফুল পাওয়াও যায়। আমি কন্ট্যাক্ট পেয়েছি হাওড়াতে কুন্দ ফুল পাওয়া যায়। যাই হোক, সেগুলো আলাদা কথা, আমরা অন্য টপিকে চলে যাচ্ছি। বাট সরস্বতী পুজোর সামনে বলে আমি বলছি কথাগুলো, যদি কারোর মনে হয় হাওড়ায় গিয়ে দেখতে পারে। করবী অনেকে বলছিল পাওয়া যায়, বাট করবী কুন্দ সবই হাওড়ায় কিন্তু পাওয়া যায়, একটু খোঁজ খবর নিলে সব পাওয়া যায়। আচ্ছা, যেটা মেন বক্তব্য, পলাশের কথাটা যেটা বলছি, যে কুন্দ ফুল গেল, আমের মুকুল গেল, জবের শীষ গেল, পলাশটাও এই টাইমে হয়, তাই কয়েকটা পলাশ ফুল মায়ের চরণে আমরা সমর্পণ করতে পারি। বাট পলাশ ফুল তো 500 টাকায় 100 গ্রাম, এরকম 200 টাকায় 100 গ্রাম, মানে বিভৎস দাম। তো অল্পই কিছু নিয়ে মায়ের পায়ে দেওয়া যেতে পারে। বাট পলাশ ফুল নিয়ে মালা ফালা গাঁথা আমি আগে ভাবতাম, বাট ভাল লাগে না পলাশ ফুলের মালা দেখতে, আর গাঁথাও যায় না। একটু ব্যাঁকা ব্যাঁকা ফুলগুলো ডিজাইন করে গাঁথলে দেওয়া যায়, তো আমার পুকুরে ঠাকুরকে পরানো হয়, তো সুন্দর করা হয় ওটা। ওটা তো ওদের গাছের পলাশ, বড় বড় একই সাইজের পলাশ পেতে হবে, সব থেকে বড় কথা, যেগুলো ওই রকম ওজনে কিনলে পাওয়া যাবে না। আর এমনি পাড়ার দোকানে যে পলাশ ফুলগুলো পাওয়া যায় সেগুলো তো কালো কালো কুঁড়ি, ওগুলো তো ফুল না, এগুলো কুঁড়ি। আর এদিকে কুঁড়ি ব্যবহার কিন্তু শাস্ত্র নিষিদ্ধ, একমাত্র পদ্ম ফুলই কুঁড়ি সমেত তোলা যাবে এবং সেটাকে পুজোর সময় সারানো যাবে। অন্য কোনো পুষ্পের কিন্তু কুঁড়ি তোলা শাস্ত্রসম্মত নয়, তারপর যায় না। আচ্ছা, তাহলে পলাশ ফুল, আমের মুকুল, জবের শীষ, আর এটা কি কুন্দ, এই 4টে গেল। এরপর বলা হচ্ছে ফল্গু চূর্ণাধিকম, মানে ফল্গু চূর্ণ মানে হচ্ছে আবির। আবির হচ্ছে বসন্ত উৎসবের একটা প্রতীক, তাই আবির আমরা মাকে দিচ্ছি, রাগ দ্রব্য হিসেবে অনেক সময় বলা হয়। এবং অভ্র, অভ্র, আবির, এই বাকি জিনিসগুলো এগুলো দেওয়ার কথা বলা হচ্ছে ঋতু আর কি, ঠিক আছে। এবার কারো যদি মনে হয় যে পলাশ নিয়ে আপত্তি, সে পলাশ বাদ দিতে পারে, সেটা তার পার্সোনাল ব্যাপার। বাট পলাশ এমনি মাকে নিবেদন করা যেতে পারে, মানে অ্যাজ আ ওই ঋতুয়ার্গের মানে পার্ট হিসেবে দেওয়া যেতে পারে। পলাশ ফুল দিয়ে আমরা পুজো করবো না, বাট ঋতুয়ার্গ হিসেবে আমরা দিতেই পারি। এরপর এই তো গেল ঋতুয়ার্গ। এর মধ্যে কি কি মানে এগুলো তো গেল, এটাকে নিবেদন করবো কি করে, বলছে প্রথমে অর্চনা করতে হবে। ওয়াং এতেভ্যো শীর্ষ কুন্দ পদ, আচ্ছা কুল দিতে হবে, কুলও মায়ের প্রিয়, এবং কুল সম্পর্কে আমাদের পৌরাণিক ইয়ের আখ্যান রয়েছে। বেদব্যাসের যে আমাদের সিদ্ধি লাভের যে তপস্যায় সিদ্ধি লাভের যে ঘটনাটা, তাই জন্য কুলের সাথে একটা বড় সড়ো রিলেশন রয়েছে সরস্বতী। এবং বাচ্চাদের বলা হয় যে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিষিদ্ধ, সরস্বতী পুজোতে মাকে দিয়ে তারপর কুল খেতাম, এর অনেক ব্যাখ্যা রয়েছে। যাই হোক, তো অর্চনা করতে হবে। বাং এতেভ্যো यवशीर्ष कुंद वदर सहित पलास आम्र मुकुलाभ्र फल्गु चूर्णादिकेभ्यो नमः। बंग एतेभ्यो यवशीर्ष कुंद वदर सहित पलास आम्र मुकुलाभ्र फल्गु चूर्णादिकेभ्यो नमः। बंग एतेभ्यो यवशीर्ष कुंद वदर सहित पलास आम्र मुकुलाभ्र फल्गु चूर्णादिकेभ्यो नमः।
इति गन्धपुष्पेतेभ्यो यवशीर्षकुन्दवदरसहितपलासाम्रमुकुलाभ्रफल्गुचूर्णादिकेभ्यो नमः इति गन्धपुष्पे तदधिपतये देवाय श्रीविष्णवे नमः इति गन्धपुष्पे सम्प्रदान्ये ओं सरस्वत्यै नमः। তারপর নিবেদন ইদম यवशीर्षकुन्दवदरसहित पलासाम्रमुकुलाभ्रफल्गुचूर्णादिकम् ওম সরস্বতী নমঃ। এইটা হচ্ছে ঋতুয়ার্ঘ, আর কিছু হাতি ঘোড়া কিছু নর্মাল অর্চনা করে নিবেদন। এটা আলোচনা করতে বলেছিল 3-4 জন, তাই আমি এটা আলোচনা করলাম। আর এইটা একটা থালার মধ্যে সাজিয়ে আমরা দেবো। এই গেল। আর মায়ের সাথে যাদের পুজো করার কথা আমাদের রঘুনন্দন বলছে লেখনী মৎস্যধার বা আদিয়ন্ত্র পুস্তক এদের পুজো করতে হবে। তাই এদেরকে একটা জায়গাতে রেখে, একটা চৌকির মধ্যে রেখে তাদের পুজো করতে হবে। অনেক সময় জেনারেলি মঠে দেখা যায় যে এই ঋতুয়ার্ঘের সাথেই রেখেছে লেখনী মৎস্যধার, বাট ঋতুয়ার্ঘের সাথে না রেখে আলাদা একটা জায়গায় পুস্তক, বাদ্যযন্ত্র, লেখনী মৎস্যধার এই সবগুলোকে একটা আলাদা জায়গায় রেখে ঋতুয়ার্ঘ একটা আলাদা জায়গায় রাখা যেতে পারে। তাতে কি হলো, ঋতুয়ার্ঘটা একটা সেপারেট, আর যাদের আবরণ হিসেবে আমরা পুজো করছি, আবরণ হিসেবে বলা যায় না, যাই মানে মায়ের সাথে যাদের পুজো করছি তাদেরকে একটা আলাদা জায়গায় রাখলাম, পুস্তক, লেখনী, মৎস্যধার, বাদ্যযন্ত্র এই সবগুলো আলাদা জায়গায় রাখলাম। এরপর মায়ের পঞ্চপুষ্পাঞ্জলির মন্ত্র নিয়ে আলোচনা করিনি তখন, সেটা আমি করছি। মায়ের পঞ্চপুষ্পাঞ্জলির মন্ত্র প্রথমেই পঞ্চপুষ্পাঞ্জলিতে প্রথম পুষ্পাঞ্জলি মস্তকে দিতে হয়, ঠিক আছে? মস্তকে উঠে গিয়ে না দিলেও অ্যাটলিস্ট মস্তক কল্পনা করে আমরা ঘটে দিতে পারি। ওম বন্দেহম ভারতীং দেবীং দেবদানববন্দিতং বন্দেহম প্রথমোদিतं भारतकल्पकानने। ओं भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः वेदवेदाङ्गवेदान्तविद्यास्थानेभ्य एव च एषा शचन्दनपत्रपुष्पाञ्जलिः ओं सरस्वत्यै नमः। द्वितीय पुष्पांजलि हृदये दिते हैं, हृदय। ओं वन्देहं चिदाधिष्ठात्री विश्वमानवरादितं ब्रह्मशक्ति वीणापाणिं ज्ञानदृष्टि विभूतये ओं भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः वेदवेदाङ्गवेदान्तविद्यास्थानेभ्येव च ईशा शचन्दनपत्रपुष्पाञ्जलिः ओं सरस्वत्यै नमः। तृतीये मूलाधारी। ओं ब्रह्मस्वरूपा परमा ज्योतिरूपा सनातनी सर्वविद्यादिदेवी तस्यै वाण्यै नमो नमः। ओं भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः वेदवेदाङ्गवेदान्तविद्यास्थानेभ्येव च ईशा शचन्दनपत्रपुष्पाञ्जलिः ओं सरस्वत्यै नमः। चतुर्थे पादपद्मे। ओं हिमचन्दनकुन्देन्दुकुमुदाम्भोजसन्निभा वर्णादिदेवी तस्यै चाक्षरायै नमो नमः। ओं भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः वेदवेदाङ्गवेदान्तविद्यास्थानेभ्यैव च ईशा शचन्दनपत्रपुष्पाञ्जलिः ओं सरस्वत्यै नमः। पंचमे सर्वांगे। ओं स्मृतिशक्तिर्ज्ञानशक्तिर्बुद्धिशक्तिस्वरूपिणी प्रतिभाकल्पनाशक्तिर्या च तस्यै नमो नमः। ओं भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः वेदवेदाङ्गवेदान्तविद्यास्थानेभ्यैव च ईशा शचन्दनपत्रपुष्पाञ्जलिः ओं सरस्वत्यै नमः। এই গেল পঞ্চপুষ্পাঞ্জলি। এই লাস্টের দিকে স্তোত্র মন্ত্রগুলো আমরা জানি বাণী স্তোত্রম থেকে নেওয়া হয়, যাজ্ঞবল্ক্যকৃত বাণী স্তোত্রম। সেখানে একটা সুন্দর আখ্যান রয়েছে। বলা হচ্ছে যাজ্ঞবল্ক্যের প্রতি তার গুরুদেব বৈশম্পায়নের অভিশাপের ফলে সে তার ওই অহংকার চূর্ণ করার জন্য সে সমস্ত বিদ্যা বমি করে বার করে দিয়েছিল, এবং সেই বমিগুলো খাওয়ার পর চড়াই পাখিরা খেয়েছিল, কিছু পাখি খেয়েছিল। সেখান থেকে কৃষ্ণ যজুর্বেদের উৎপত্তি, এবং বাকিটা শুক্ল যজুর্বেদই ছিল, যেটা ওই রকমভাবে পাওয়া গেছে সেটা কৃষ্ণ যজুর্বেদের উৎপত্তি। আর আমাদের ওই তারপরে এই যাজ্ঞবল্ক্য পুরো একদম জ্ঞান বুদ্ধিহীন হয়ে যাওয়ার পরে, বিদ্যাহীন হয়ে যাওয়ার পরে বিদ্যাহীন দুঃখিত আমরা দেখতে পাই স্তোত্রমে, শিবের কাছে জিজ্ঞেছিল এবং শিব তারপরে বলেছিল সরস্বতীর বন্দনা করতে। তারপরে মা সরস্বতী বন্দনা হেতু এই যাজ্ঞবল্ক্যকৃত সরস্বতী স্তোত্র বর্ণনা এইভাবে করা হয়েছে। ব্রহ্মবৈবর্ত মহাপুরাণে রয়েছে, আবার আর একটা পুরাণেও রয়েছে, ভুলে গেলাম। যাই হোক, আমাদের আবরণের মধ্যে বা দেবীর সাথে কার কার পুজো করার কথা বলা হচ্ছে। আর সারস্বত উৎসব, সরস্বতী পুজোকে অ্যাকচুয়ালি যেরকম দুর্গা পুজোকে দুর্গোৎসব বলা হয়, তেমনি সরস্বতী পুজোকে রঘুনন্দন বলছে সারস্বত উৎসব। সুপঞ্চমীতে, শুক্লা পঞ্চমীতে মাঘে মাসিসিতে পক্ষে, পঞ্চমীতে শ্রিয়া প্রিয়া
শ্রীয়ের প্রিয় তিথি, এই শ্রী পঞ্চমী শ্রীয়ের প্রিয় তিথি, তাই জন্য শ্রী পঞ্চমী বলা হয়। আমরা জানি অনেক পূর্বে এটা শ্রীয়েরই তিথি ছিল এবং লক্ষ্মী পুজোরই বিধান ছিল, তাই জন্য এখনো আমাদের কিন্তু সরস্বতী পুজোর সাথেই লক্ষ্মীর পূজা করার কথা বলা হয়, কারণ এটাই, এটা শ্রী পঞ্চমী লক্ষ্মীর তিথি এবং পূর্বে শ্রীয়ের প্রিয় তিথি। রঘুনন্দন বলেই দিয়েছে তিথিতত্ত্বে যে শ্রিয়া প্রিয়া, পঞ্চমী শ্রিয়া প্রিয়া অর্থাৎ শ্রীয়ের প্রিয়। এখানে বলছে পূর্বাহ্ন মধ্যে সারস্বতোৎসব, লেখনী মৎস্য দ্বারা পুজো করতে হবে এবং সারস্বতোৎসব করতে হবে পূর্বাহ্নে, ঠিক আছে। সরস্বতী পুজোর সময় পুরোহিত পাওয়া যায় না, লোকজন বেলা 3টের সময় পুজো করে, এগুলো খুব বাজে। সরস্বতী পুজো মানে হচ্ছে পূর্বাহ্ন কৃত্য। এবার অনেকেই বলবে 2025-এ 9:20 না কত 9:15-তে পঞ্চমী শুরু হয়েছিল, সেখানেও কিন্তু কিছুটা পূর্বাহ্ন পাওয়া গেছিল এবং সেখানে তিথিতত্ত্ব সহই পুজোটা ওই দিনকে করা হয়েছে, চতুর্থী যুক্ত পঞ্চমীতে, ঠিক আছে। ষষ্ঠী যুক্ত পঞ্চমীতে করা যাবে না, চতুর্থী যুক্ত পঞ্চমীতে করা হবে। এই নিয়ে অনেক আলোচনা রয়েছে, সেটা পরে করব কোনো এক সময়, যখন আবার এরকম তিথি হবে সেরকম আবার আলোচনা করব। তো সূর্যোদয়ের সময়তে কিন্তু পঞ্চমী ছিল না, অথচ সেই দিনকেই পঞ্চমী করা হয়েছে 9:30টার সময়, 9:30 একটু আগে পঞ্চমী শুরু হচ্ছে সেই টাইম, কারণ বলা হয়েছে চতুর্থী যুক্ত পঞ্চমী গ্রাহ্য। তো সেখানে আমাদের লেখনী মৎস্যদ্বারের পুজো করার কথা তো আসছেই, তার সাথে পুস্তক, বাদ্যযন্ত্র, বীণা যন্ত্র, চতুর্দশ বিদ্যা, আমাদের কি বলছে বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ, তাই বলছি চতুর্দশ বিদ্যাস্থানেভ্যো নমঃ ইতি মন্ত্রেণ পূজাং কুর্যাৎ, যা পূজায় এখানে নারায়ণ, আমরা এখানে সরস্বতীর সাথে নারায়ণের পূজা হবে না ব্রহ্মার পূজা হবে, এই নিয়ে দ্বিমত আছে। ব্রহ্মার পুজো নিষিদ্ধ, এই নিয়েও দ্বিমত আছে, বাট ব্রহ্মার পূজা হয়ও অনেক জায়গাতেই। তো আমরা জেনারেলি ফলো করা হয় লক্ষ্মীর সাথেও যেরকম নারায়ণ, সরস্বতী, কারণ আমরা নারায়ণ পুজোর পর আমরা কি করি, এতে গান্ধ পুষ্পে বীজ লক্ষ্মী দেব্যাই নমঃ, এতে গান্ধ পুষ্পে বীজ সরস্বতী নমঃ। তো আমরা ধরে নিই নারায়ণের দুই স্ত্রী লক্ষ্মী সরস্বতী, এই সেন্সে আমরা সরস্বতী পুজোর সাথেও নারায়ণের পুজো করি, লক্ষ্মীর সাথেও নারায়ণের পুজো করি, যেরকম দুর্গার সাথে শিবের পুজো করে থাকা হয় সেরকম। এখানে কিন্তু আমরা ভৈরব ওয়ার্ডটা ইউজ করা যাবে না, ভৈরবটা তন্ত্রের ক্ষেত্রে মহাকাল ভৈরব, ঠিক আছে, নীলকণ্ঠ ভৈরব, দশভক্তর শিব ভৈরব, ঠিক আছে, তো সেগুলো বললে হবে না, এখানে বলতে হবে দেবীর স্বামী। তো লক্ষ্মী পুজো করতে হবে, নারায়ণের পুজো করতে হবে। লক্ষ্মী পুজোটা কেন করতে হবে বললাম, নারায়ণ পুজো আমরা করব দেবীর স্বামী হিসেবে, এবং সেটা ষোড়শোপচারে করা যেতে পারে বা দশোপচারে করা যেতে পারে। এরপরে যাদের পুজো করতে হবে লেখনী মৎস্যধার, বাদ্যযন্ত্র, ঠিক আছে, পুস্তক, বীণা যন্ত্র, চতুর্দশ বিদ্যাস্থান, ব্যাস এই কজনের পুজো করতে হবে। আবরণ দেবতার একত্রে আর হংস বাহনের পূজা করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে, তারপরে একত্রে ধ্যান আনতে সাংগাই সাবরণ, এইভাবে মায়ের পুজো করতে। আর একটা যেটা বলার ছিল, অনেকেই বলছে হাঁসের ধ্যান প্রণাম, তো হাঁসের ধ্যান প্রণাম আমরা পেয়েছি অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের বইতে। এটা রেফারেন্স কেউ চাইলে আমি ওইটাই দিতে পারবো, কোন তন্ত্রের কোন পটলের কোন ঢ্যাঁড়সে লেখা আমি বলতে পারবো না, সরি। বাহন পূজা ধ্যান। ওম ক্ষীরশুভ্রম তুষারাভম সরোবর শুভাকরম দীর্ঘগ্রীবম সুকমলম মরালমতি সুন্দরম सोऽहं तत्मात्मकं दिव्यं परमहंस प्रतीकं ध्यायामि तम राजहंसं वाणीवाहनमुत्तमं। पुष्पाञ्जलिर একটা মন্ত্র পাওয়া গেছে, ওম পুষ্পাঞ্জলির গৃহাণত্বম বাণী পূজনে পূজিত রাজহংস প্রীতয়েতে মায়া দত্ত্বা সভক্তিকম। এষ ষডন্দন পত্র পুষ্পাঞ্জলি। ওম শ্রী সরস্বতী বাহন রাজহংসায় নমঃ, গণেশ মরালায় নমঃ। অশোক কুমার বন্দ্যোপাধ্যায় বলছে মরালায় নমঃ বলতে, হংস বাহনায় নমঃ এরকম পাওয়া যায়। प्रणमो सारशुद्ध समाकृष्य ज्ञानमार्गप्रदार्शकं वाणीपदाश्रितं नित्यं दिव्यहंसं नमाम्यहम्। ॐ श्वेतवर्णोन्नतं ग्रीवं दिव्यावाहनमुत्तमं कलध्वनिं क्रियामानं मरालं प्रणमाम्यहम्। এই মন্ত্রে প্রণাম করতে হবে। এই কটাই জিনিস আলোচনা করার ছিল, আর কিছু আলোচনা করার নেই। কোনো কোনো বইতে ঋতুবর্গ হিসেবে থাকে না, সেখানে বলা হচ্ছে আবির অভ্র দেওয়ার কথা। বলছে শ্যামাচরণ কবিরাজের বইতে বলা হয়েছে যে ইতি গান্ধ এবার ইদম রাগ দ্রব্যম বীজ সরস্বতী নমঃ, এই বলে আবির অভ্র দিতে, এটাও কিন্তু করা যেতে পারে এরকম ভাবে না সাজিয়ে ইদম রাগ দ্রব্যম বীজ সরস্বতী নমঃ এইভাবে দেওয়া যেতে পারে অর্চনা করে।
আচ্ছা, দেবীকে ভোজ্য নিবেদন করার হলে ওই ঋতু অর্ঘের পরে ভোজ্য নিবেদন করে দিতে হবে। এইবার ঋতু অর্ঘটা কোন সময় দেবো, এটা একটা প্রশ্ন, এটা বলি। ষোড়শ উপাচারে সব কিছু নৈবেদ্য নিবেদন হওয়ার পর, এই ঋতু পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর ঋতু অর্ঘ, সরি পুষ্পাঞ্জলিটা পরে দিলেও চলবে, ঋতু অর্ঘ এবং ভোজ্য মানে ষোড়শের জিনিসগুলো নিবেদন হওয়ার পরেই একদম ঋতু অর্ঘ ভোজ্য এগুলো নিবেদন করতে হবে, ঠিক আছে। তো এই গেল সরস্বতী পুজো নিয়ে আলোচনা। তো নমস্কার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।